এখলাসের উদ্দেশ্য আল্লাহর জন্য সবকিছু যেন হয়, মানুষের আল্লাহর জন্য সবকিছু, আল্লাহর জন্য যে জিনিস হয় সেটা আল্লাহ কবুল করেন, আল্লাহর জন্য না হলে কবুল করেন না। আল্লাহর জন্য যে জিনিস হবে সেটা কবুল হবে, আল্লাহর জন্য না হলে কবুল হবে না। আল্লাহ বলবে কিয়ামতের দিন, বলবে তুমি তো আমার জন্য করোনি, তুমি যার জন্য করেছো তার কাছ থেকে মুনাফা নিয়ে নাও, আমি তোমার মুনাফা দিতে পারবো না, তুমি তো আমার জন্য করোনি। সেই আল্লাহর জন্য, সেটা আল্লাহর জন্য আসার জন্য এই চাওয়া রাজা এলাই, অর্থাৎ আল্লাহর জন্য হইতো এই এখলাস চাওয়া হয়েছে। এখলাসের উদ্দেশ্য হলে আল্লাহর জন্য, আল্লাহর জন্য এখলাসের মকসুদ, আল্লাহ এখলাসের উদ্দেশ্য হলে আল্লাহর জন্য, মানুষের সব কর্ম যেন আল্লাহর জন্য হয়। তার ফজিলত যদি একটা খাজুর আল্লাহর রাস্তার মধ্যে সদকা করা হয়, তাহলে অহুত পার স্বর্ণ পরিমাণ সদকা হলে যে পরিমাণ সব হবে, একটা খাজুরের বেশি আল্লাহ রাস্তার মধ্যে দেওয়া, একটা খাজুরের বিষয়ে সদকা করা, এতটুকু সওয়াব আল্লাহ তাআলা দান করবেন যদি ইখলাসের সহিত করা হয়, যদি আল্লাহর লাগি করা হয়, যদি আল্লাহ রাজির লাগি করা হয়, যদি আল্লাহ সন্তুষ্টির লাগি করা হয়, তাহলে একটা খাজুরের দাম অহুত পার স্বর্ণ। সদকা করলে যে পরিমাণ সব, সেই পরিমাণ সব হবে। আর ইখলাস ছাড়া, আল্লাহর রাজি খুশি ছাড়া, আল্লাহর মানুষের রাজির জন্য, মানুষের খুশ করার জন্য, মানুষের সাহায্য করার, মানুষের খুশ করার জন্য যদি করা হয়, তাহলে অহুত পার স্বর্ণ যদি সদকা করা হয়ে যায়, তো একটা খাজুরের বেশি পরিমাণে সব মিলবে না আল্লাহ, বরংস আযাবে হবে, বরংস আযাবে লিপ্ত হবে মানুষ। এই জন্য আল্লাহর জন্য করা প্রত্যেক আমল যেন আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য হয়। নামাজ আল্লাহর জন্য, ঈমান আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য, ইলম আল্লাহর জন্য, জিকির আল্লাহর জন্য, ইকরাম আল্লাহর জন্য, সমস্ত কর্ম যদি আল্লাহর জন্য হয়ে যায়, সমস্ত কর্ম যদি আল্লাহর জন্য যায়, এইটার বদলা অনেক বেশি হবে। আর আল্লাহর জন্য না হইলে আযাবে গ্রেফতার মানুষ হবে। আজকে ইখলাসের বড় কমি, আজকে ইখলাসের বড় কমি, মানুষের মধ্যে ইখলাসের কমি। এই ইখলাস আইতে হইলে মেহনত, কতটুকু মেহনত করতে হবে ইখলাসের জন্য। ইখলাসের প্রথম লাগে ইখলাসের লাভ, যদি অতটুকু লাভ জানা যায়, অন্যের কাছে দাওয়াত দিতে হবে, মেহনত করতে হবে। যে ইখলাসের যদি দেখা যায় একটা খাজুর যদি আল্লাহর রাস্তায় সদকা করা হয়, তাহলে এত পরিমাণ সওয়াব। আর বহুত পার স্বর্ণ যদি সদকা করা হয় ইখলাস ছাড়া, আল্লাহর রাজি খুশি ছাড়া, তাহলে কোনো সওয়াব নাই। সেটার দাওয়াত মানুষকে দিতে হবে, সেটার ইয়াকিন দিলের মধ্যে লইতে হবে, এটা সত্য কথা বলতেছি। এরপরে নিজে মস্কর মধ্যে আনতে হবে, মস্কর মধ্যে আনতে হবে এইরকম যে প্রত্যেক কর্ম আমি করতে সময় প্রথমে আমি এটা কার জন্য করতেছি, আল্লাহর জন্য করতেছি কিনা। যদি আল্লাহর জন্য করি আলহামদুলিল্লাহ, আর আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ, মধ্যখানে আবার যাচাই করতে হবে যে কার জন্য করতেছি। যদি মানুষের লাগে হয়, তাহলে আস্তাগফার পড়ে দিলটা পাল্টাইতে হবে, না আমি এটা আল্লাহর জন্য করতেছি। আর লাস্টে আবার যাচাই করবে কার জন্য করেছি, এই মানুষের সাহায্য কার জন্য করেছি, নামাজ আমি কার জন্য করেছি, জিকির আমি কার জন্য করেছি, রোজা আমি কার জন্য ধরেছি, প্রত্যেক কর্ম আমি কার জন্য করেছি, রাস্তাঘাট কার জন্য করেছি। যদি আমি দিলের মধ্যে আল্লাহর জন্য করেছি, তাহলে আলহামদুলিল্লাহ বলে নিব। আর যদি দেখা যায় মানুষের দেখাইবার জন্য হয়ে যায়, দিলের মধ্যে এসে যায় মানুষের জন্য করেছি, তাহলে দিলকে পাল্টাইতে হবে, আস্তাগফার ফিরিয়া দিলকে পাল্টাইতে হবে। না না, আমি মানুষের জন্য নামাজ পড়ি নাই, আমি মানুষের জন্য জিকির করি নাই, মানুষের জন্য কোরআন তিলাওয়াত করি নাই, মানুষের জন্য রোজা ধরি নাই, মানুষের জন্য সদকা করি নাই, মানুষের জন্য রাস্তাঘাট করি নাই, মানুষকে সাহায্য মানুষের জন্য করি নাই, আল্লাহর জন্য করেছি। আল্লাহ আদেশ করেছেন এই জন্য করেছি, নবীজি বলেছেন এই জন্য করেছি, সেটা আল্লাহর জন্য করেছি। এটা আল্লাহর জন্য যদি করে থাকি, তাহলে ফায়দা পাবো, তাহলে লাভ পাবো, তাহলে একে 70 গুণ বেড়ে যাবে। আর কিন্তু যদি আল্লাহর জন্য না হয়, তাই আযাবে গ্রেফতার হবো। এই জন্য মানুষকে এইভাবে দাওয়াত দিতে হবে আর দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাদেরকে আপনার জন্য সমস্ত আমল করার তৌফিক দান করে। আমার প্রথমে যাচাই করনেওয়ালা বানিয়ে দেন, মধ্যেও যাচাই করনেওয়ালা বানিয়ে, শেষেও যাচাই করনেওয়ালা বানিয়ে দেন মওলা। আল্লাহ সমস্ত আমল আমার বুলুগিয়াত থেকে লইয়া এখন পর্যন্ত যত আমল করেছি মওলা, সমস্ত আমল যেন আপনার জন্য হয়ে যায়, সমস্ত নামাজ যেন আপনার জন্য হয়ে যায়, সমস্ত জিকির যেন আপনার জন্য হয়ে যায়, সমস্ত ভালো নেক কর্ম যেন আপনার জন্য হয়ে যায়, সমস্ত মানুষের সাহায্য যেন কিছু করেছি সমস্ত যেন আপনার জন্য হয়ে যায়। এইভাবে আমরা দোয়া করবো, আল্লাহ আপনি আমাদের সমস্ত যেন আপনার জন্য বানিয়ে দিন মওলা। আল্লাহ ভাই আপনি আমাদেরকে কবুল করুন।